সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসির বিন রাদান আল রাশিদ আল ওয়াদাই বার্ধক্যজনিত কারণে ১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দাহারান আল জানুবে তার জানাজা সম্পন্ন হয়েছে। এরপর তাকে তার নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়, যেখানে তাকে শেষ বিদায় জানাতে প্রায় ৭,০০০ মানুষের সমাগম ঘটে। নাসির বিন রাদান ছিলেন আধুনিক সৌদি আরবের বিবর্তনের এক অনন্য সাক্ষী। দেশটির একীভূতকরণ বা বর্তমান সৌদি রাষ্ট্র গঠিত হওয়ার আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘ ১ শতাব্দীরও বেশি সময়ের জীবনে তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পর্যন্ত সকল শাসকের শাসনকাল প্রত্যক্ষ করার বিরল সৌভাগ্যের অধিকারী ছিলেন। মরহুম নাসির বিন রাদান তার দীর্ঘ জীবনে এক বিশাল পরিবার রেখে গেছেন। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি নাতনি ও তাদের পরবর্তী বংশধর সহ মোট ১৩৪ জন উত্তরসূরি রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অনেকেই তাকে দেশটির ইতিহাসের এক জীবন্ত দলিল হিসেবে স্মরণ করছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।